দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার করঞ্জি অঞ্চলের উত্তর নাহিট এলাকায় নির্বাচনের মুখে বড়সড় দলবদলের ঘটনা সামনে এলো। বিজেপি ও সিপিআই ছেড়ে মোট ২৭টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রবিবার আয়োজিত এক যোগদান কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী রেখা রায়ের হাত ধরে এই পরিবারগুলো শাসক দলে নাম লেখান। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান তিনি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রেজা জাহির আব্বাস, নির্বাচন অবজারভার আজিবুল হোসেন, করঞ্জি গ্রাম পঞ্চায়েত প্রধান ফরিকুল ইসলাম এবং উপপ্রধান গৌতম রায় সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা। যোগদানকারী পরিবারগুলোর সদস্যদের দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং এলাকায় তৃণমূল কংগ্রেসের সক্রিয় ভূমিকা তাদের আকৃষ্ট করেছে। সেই কারণে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সিপিএম থেকে এবং বিজেপি থেকে পদত্যাগ করে আজকে আমরা তৃণমূল পার্টিতে যোগদান করলাম। কতগুলো পরিবার যোগদান করলেন? এখানে মোটামুটি ২৭টা পরিবার, টোটাল ভোট মোটামুটি ৩২টা। তৃণমূলের কি উন্নতির ধারা দেখে আপনারা জয়েনিং করলেন? তৃণমূলের বিভিন্ন কর্ম এবং ভালো উন্নয়ন দেখে, যেমন যুবসাথী, তোমার হলো ওই যে ভূমিহীনের যে যারা কৃষক বন্ধু পায় এবং বাকি কৃষকগুলো যাদের জমি জায়গা কম পাইতো না এখন পাচ্ছে, ভূমিহীনের প্রকল্প, আরও অন্যান্য তোমার ওই লক্ষ্মী ভাণ্ডার, তোমার বিভিন্ন ধরনের আরও স্কলারশিপগুলো, এইগুলো দেখে আরও বিভিন্ন যে উন্নয়নগুলো দেখে আমরা আজকে জয়েন করলাম তৃণমূল কংগ্রেস। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের মতে যোগদানের ফলে কুশমন্ডি বিধানসভা এলাকায় দলের সংগঠন আরও শক্তিশালী হবে এবং আসন্ন নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে তৃণমূল প্রার্থী রেখা রায় জানান, বড় কিছু পেতে চলছে, কারণ প্রধানমন্ত্রী আসছে বলে আমরা আশা করেছিলাম যে এখানে বড় কিছু আমরা এবার পাবো। আমাদের দুর্ভাগ্যের বিষয়, আমাদের কুশমন্ডির মতো মানুষ রেখা রায়কে হারাতে হবে বলে কুশমন্ডির মতো একটা গ্রামের জায়গায় এসে তিনি সভা করে গেলেন। পাওয়ার তো দূরের কথা, আমাদেরকে কতটা ঘৃণা করে চলে গেল। কুশমন্ডির নামটা উচ্চারণ করলো না। শুনেছেন নাম বলেছেন? নাম বলেনি। আবারও দেখুন, যারা এসসি এসটি রাজবংশী যারা ভাইরা আমাদেরকে ভুল বুঝিয়ে জয় শ্রীরামের ধ্বনি দেয় বলে আমরা হিন্দু, তাদের এক দলিত শ্রেণীর ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে, যাকে তার কেন্দ্রে এসে নির্বাচনের সভা করছে, তার নামটাও নিল না। কেন? সে দলিত বলে নামটাও নিতে তার ঘৃণা বোধ হচ্ছে। এরপরেও কি আমরা এই অপমান মানব? এরপরেও কি আমরা কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।